গ্রামে থাকা মানে শান্তি, সুখ। গ্রামে থাকা মানে ফ্রেশ সবজি খাও, ফ্রেশ মাংস খাও, আর ফ্রেশ হাঁস মুরগির ডিম খাও। দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কতগুলো হাঁস আছে। চীনা হাঁস, তারপর পাতি হাঁস, আরও মুরগিও আছে অনেক রকমের, যেমন টাইগার মুরগি, পোলট্রি মুরগি, দেশি মুরগি। সো আমরা যদি শহরে থাকতাম তাহলে এগুলো কিন্তু লালন পালন করতে পারতাম না। তাই দেখুন গ্রামে থাকা কতটা উপকার। হাঁস মুরগি লালন পালনের সাথে সাথে আমরা কিন্তু সবজি বাগানও করেছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের সবজি বাগান। টানা 10-12 দিন বৃষ্টির কারণে আমাদের সবজি বাগানটা পুরো নষ্ট হয়ে গেছে। যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোও মারা গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা এই পাশে সবজি গাছ লাগিয়েছিলাম, সেগুলোও মারা গেছে। এই যে অনেক কিছু লাগিয়েছিলাম। এই পাশে লাগিয়েছিলাম লাল শাক এই ফাঁকা জায়গাটায়, কিন্তু হয়নি। আবার এই পাশে লাগিয়েছিলাম পুঁই শাক গাছ, সেগুলোও হয়নি, গোড়া পচে একদম নষ্ট হয়ে গেছে। পেঁপে গাছও লাগিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে। বেশ কয়েকটা গাছ মারা গেছে আর বেশ কয়েকটা গাছ বেঁচে আছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এর ভিতরে আমরা ডাঁটা বীজ দিয়েছিলাম, কিন্তু হয়নি, সেগুলোও নষ্ট হয়ে গেছে। এই কর্নারে দিয়েছিলাম কলমি শাক। দেখুন কলমি শাকের গাছ এখনো আছে, কিন্তু সেগুলোও নষ্ট হয়ে গেছে। এখানে লাগিয়েছি বিদেশি ধনেপাতা, দেখুন কত সুন্দর হয়েছিল, বৃষ্টির কারণে সেগুলোও নষ্ট হয়ে গেছে। তারপরে এই পাশে দিয়েছিলাম কচু গাছ, দেখতেই পাচ্ছেন এই যে কচুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। বর্ষার কারণে এগুলো নষ্ট হয়নি, বরং আর এগুলো সুন্দর হয়েছে। এই পাশেও দেখুন কচু গাছ লাগিয়েছি, এগুলো মূলত নারকেল কচু, রান্না করলে যা মজা। এই যে বর্ষার কারণে এগুলো কিন্তু নষ্ট হয়নি, বরঞ্চ আরও এগুলো অনেক সুন্দর হয়েছে। আমার বাগানে আছে সজনা গাছ, 3-4টে সজনা গাছ আছে, কিন্তু বর্ষার কারণে সেগুলোর পাতাও কেমন একটা হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে এগুলোও নষ্ট হয়ে যাবে। এই পাশে লাগিয়েছি ভেন্ডি গাছ, মানে ঢেঁড়সের গাছ। দেখুন এই মাথাতে অনেক ছোট ছোট ভেন্ডি ছিল, ওই যে দেখতে পাচ্ছেন, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাবে। এই যে বৃষ্টির কারণে আর হালকা বাতাসের কারণে সবগুলো শুয়ে পড়েছে। এই পাশে লাগিয়েছিলাম করলা গাছ, 4-5টা করলা তুললে এক কেজি হতো। আমি নিজে মেপে দেখেছি, খুব ভালো ছিল করলাগুলো, তিতা খুব কম ছিল। সেই গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে ছিল বেগুন গাছ, অনেক বেগুন খেয়েছি, কিন্তু বর্ষার কারণে সেগুলোও নষ্ট হয়ে গেছে। এই পাশে কচু গাছ লাগিয়েছিলাম, দেখুন সে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে নারকেলি কচু আছে, দুধ কচু আছে, আরও অনেক রকমের, এখানে ঘ্যাটকল আছে। গ্রামে থাকি বলে এসবের চাষবাস করা খুব সহজ। যদি গ্রামে না থেকে শহরে থাকতাম তাহলে কিন্তু এগুলো আমাদের পক্ষে লাগানো সম্ভব হতো না। আজকে নষ্ট হয়েছে, কাল এগুলো কেটে পরিষ্কার করে দিয়ে লাগালে আবার হবে। তাই গ্রামে থাকার সুখ, শান্তি, আরামদায়ক সব দিক থেকেই বেটার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজি বাগানটা অনেক বড়। বর্ষার কারণে এগুলো সব জঙ্গলে ভরে গেছে, এখন এগুলো পরিষ্কার করে নতুন করে গাছ লাগানোর চেষ্টা করব। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।